বাগেরহাটে বলেশ্বর ও ভৈরব নদীর তীর ঘিরে গড়ে ওঠে কচুয়ার বসতি। কচুয়া উপজেলার বেশিরভাগ প্রতিষ্ঠান গড়ে ওঠে নদী দুটির তীর ঘেঁষে। তবে কালের পরিক্রমায় দখল ও দূষণে মৃতপ্রায় বলেশ্বর, ভৈরব। প্রাণ ফেরাতে গেল শনিবার নদীর প্রায় 2 কিলোমিটার এলাকা পরিষ্কার করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন, বাসিন্দা, ব্যবসায়ীরা। জমে থাকা ময়লা বস্তায় ভরে দূরে নির্দিষ্ট স্থানে ফেলা হয়। দীর্ঘদিন পরে নদীর তীর পরিষ্কার হওয়ায় খুশি এলাকাবাসী। টিম কচুয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে উদ্যোগ নিয়েছেন, আমরা তার সাথে থেকে কচুয়াটাকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সবাই মিলে একসাথে কাজ করছি। টিওনো স্যার এবং অ্যাসিলেন্ট স্যারের উদ্যোগে এই বাজার পরিষ্কার করা হচ্ছে। আমরা চাই যে এই বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা যেন এইভাবে বহাল থাকে। আমরা সবাই মিলে কাজ করছি। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, দুদিন পরে যেন আবার এরকম না হয়। কচুয়ার সংলগ্ন যে নদীটি আছে, নদীটির 2 পাশ সহ কচুয়া বাজারের আশেপাশের যে নোংরাগুলো আছে দীর্ঘদিন পড়েছিল, সেই নোংরাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। কচুয়ার বিডি ক্লিন ও সাধারণ জনগণ মিলে এই ভৈরব নদীটি পরিষ্কার করছি। এই ভৈরব নদীটি পরিষ্কার হলে আমাদের দেখতে ও অনেক মানুষের অনেক উপকার হবে। নদীকে পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান কচুয়া বাজারের ব্যবসায়ীরা। এবং বাজারের যত ময়লা আবর্জনা এখানে ফেলার কারণে সমস্ত নদীর প্রায় বেশিরভাগ অংশই ভরে গিয়েছে। আমরা অনেক দেরিতে হলেও শুরু করতে পেরেছি। সবাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং আমরা চেষ্টা করব যে আগামীতে যাতে আমাদের বেশিরভাগ তো ব্যবসায়ীরাই এখানে থাকেন, তাদের ময়লা আবর্জনাই বেশি পড়ে এখানে। তা আমাদের অলরেডি মাইকিং করে দিয়েছে, আগামীতে যাতে কোনোভাবেই কোনো ময়লা যাতে নদীতে না পড়ে, নদী যাতে কোনোভাবেই দূষণ না হয় এবং এই নদী রক্ষার জন্য আমরা যা যা করণীয় তাই করব। কোনো ব্যবসায়ী নদীতে ময়লা আবর্জনা ফেললে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। মানুষ সব ময়লা ফেলছে নদীর মধ্যে এবং এই বিষয়টা দেখলাম খুব স্বাভাবিক। তো এইটা আমার মনে হলো যে আমি যদি একা পরিষ্কার করি তাহলে মানুষ তো আমি চলে যাওয়ার পরে আবার সেই ময়লা হবে। এজন্য আমরা জনগণ সহ স্থানীয় সকল রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট, সবাইকে নিয়ে আমরা একসাথে কাজটা করতে চাইলাম স্বেচ্ছাশ্রমে, যাতে এই কাজটা তাদের মধ্যে একটা তাড়না সৃষ্টি করে যে পরিবেশকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, খাল, নদী, বিল এগুলোকে তার স্বাভাবিক প্রবাহে চলতে দিতে হবে। তাহলে মানুষ ভালো থাকবে, তাহলে ভবিষ্যৎ ভালো থাকবে। সেই ময়লাগুলো একটা নির্দিষ্ট ডাস্টবিনে যাবে, সেই ডাস্টবিন থেকে সেই ময়লা যাবে ময়লার পিটে, যেটা আমরা খনন করেছি গত সপ্তাহে 50 ফিট বাই 50 ফিট এবং 8 ফিট গভীরতা সম্পন্ন। পচনশীল বর্জ্যটা সেখানে যাবে এবং অপচনশীল যে বর্জ্যটা সেখানে অলরেডি সেখানে আলাদা করা হচ্ছে। সেই অপচনশীল দ্রব্যটা সেটা আমরা যথাযথভাবে ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছি। তাহলে এটা পরিবেশের প্রতি কোনো বিরূপ প্রক্রিয়া তৈরি করবে না। নদীকে নান্দনিক ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চেয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।